Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শোভন টেক্স ভিডিও। বন্ধুরা সবাই কেমন রয়েছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা আমি অনেক ভালো রয়েছি। তো চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে। বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো বন্ধুরা ভিআইপি ইমো প্রোফাইল, যদি আপনার প্রোফাইলটা যদি ভিআইপি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা কথা না বাইরে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে। একটি ভিআইপি অ্যাকাউন্ট বা ভিআইপি ইমো প্রোফাইল স্টাইলিশ ভাবে গড়ে তুলতে আপনাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট ইমো অ্যাপ্লিকেশন অ্যাপসটা ওপেন করার পরে এখানে আমার একটা গ্রুপ রয়েছে, হ্যালো গাইস। তো এই গ্রুপটাতে জয়েন করে এখানে যে ডিসক্রিপশন স্টাইলিশগুলো রয়েছে এগুলো আপনারা এখান থেকে কপি করে নিন। গ্রুপের লিঙ্ক এবং আইডি নাম্বারটা আমি দিয়ে দিব আমার ভিডিওর ডিসক্রিপশনে। এখান থেকে আপনারা চাইলে গ্রুপটাতে জয়েন করে এখানে যে স্টিকারগুলো আছে এগুলো নিতে পারবেন। বন্ধুরা সেখানে শুধু স্টিকার না, আরও বিভিন্ন ধরনের ফটো আমি সেখানে দিয়ে দিব, সেগুলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে যে প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে স্টাইলিশভাবে যে প্রোফাইলটা আমি ক্রিয়েট করছি, এই প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা কীভাবে আপনি ক্রিয়েট করবেন। তার আগে আমি যে কাজটা করবো, বন্ধুরা আরেকটা কথা বলে নেই। সো এই গ্রুপে আমি দেখতে পাচ্ছেন এই পিকগুলো আমি কিন্তু এখানে ছেড়ে দিয়েছি। তো এগুলো কিন্তু পিএনজি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিকটা, এটা কিন্তু পিএনজি, ঠিক আছে? আমি পিএনজি করে রাখছি আপনাদের সুবিধার জন্য। তো এখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এই গ্রুপে জয়েন করে। তো এখন চলুন প্রোফাইলে যাওয়া যায়। তো চলে আসলাম আমার ইমো প্রোফাইলে। সো আসার পরে ফার্স্ট আপনারা যে কাজটা করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ফটোটা, সো ব্যাকগ্রাউন্ড ফটোটা আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে সেই ফটোটা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন। সো মোর অপশনে ক্লিক করলে এখানে আপনাদের যে মোটর নামে একটা অপশন আছে, তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন। সো এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর নিচের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটর অপশনটা, তো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে সেই মোটরটা সেট করতে পারবেন। আদার্স আমার সেই গ্রুপে যে স্টিকারগুলো দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সো এখানে অনেক স্টিকার দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেগুলো এখান থেকে নিয়ে সেট করবেন। তো আমি জাস্ট একটা আপনাদেরকে সেট করে দেখাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা খুব একটা লং করবো না, তো এখানকার কাজ মূলত শেষ। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রোফাইলটা রয়েছে, সো এই প্রোফাইলে কীভাবে সেই স্টাইলিশটা সেট করব তার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনাদের। সো অ্যাপ্লিকেশনের জন্য ডাইরেক্ট গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব। তো এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে, এটা এখন আমি ওপেন করতে। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সেম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিলিট, তো এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন যে প্লাস এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেপ। তো শেপে ক্লিক করার পরে এখানে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নিতে পারেন এইভাবে। তো সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন মার্ক, তো এখানে একটা টাচ করে দেবেন। দেওয়ার পরে এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এটা আপনার চাইলে নড়াচড়া করতে পারবেন এইভাবে। এখন আবার এই যে প্লাস আইকন বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। সো গ্যালারিতে ক্লিক করুন। আপনি যে ফটোটা ইমোতে সিলেক্ট করতে চাচ্ছেন স্টাইলিশভাবে, সেই ফটোটা এখানে সেট করবেন। তো আমি একটা ফটো সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার সেই ফটোটা আমি নিয়ে নিলাম। সো এটা এইভাবে জুম করতে পারবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে জুম করতে পারবেন, আবার ছোট বড় করতে পারবেন। আপনারা এইভাবে বড় করে নেবেন, সাইজ মতো মিলিয়ে নেবেন। এটা নিচে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন গোল অপশনটা, সো এই অপশনে একটা টাচ করবেন। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রপ অপশনটা, সো ক্রপ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে যে গোল আকার অপশনটা দেখতে পাচ্ছেন, গোল আকার অপশনটাতে একটা টাচ করবেন। দেওয়ার পরে এটা আপনার সাইজ মতো গোল করিয়ে নেবেন। নেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে। সেম প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো বন্ধুরা এই পিএনজি ফটোটা আমার হ্যালো গাইজ গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ফটোটা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করার পর এটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন। সো আমি মিলিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি মিলিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এবার আপনারা যে কাজটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, এই অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাডস ইমেজ। তো এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। বন্ধুরা ফটোটা সেভ করার পর ইমোতে চলে আসবেন। দেন ইমোতে আসার পরে আপনার প্রোফাইলে সেই ফটোটা সেভ করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা আমি সেভ করে দিয়েছি। তো এখানে টাচ করার পর আমার প্রোফাইলে আমি চলে আসলাম। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলিশ হবে কিন্তু আমার প্রোফাইলের উপরে একটা দেখতে পাচ্ছেন পাখির ডানার মতো হয়ে আছে, এবং ভিতরে ক্লিক করলে আপনারা আরও দেখতে পারবেন এখানে অনেক ধরনের স্টাইলিশ সুন্দরভাবে রয়েছে প্রোফাইলটা। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিশভাবে কিন্তু এইভাবে আপনি কিন্তু একটি ইমো প্রোফাইল স্টাইলিশ করে তুলতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন।